ধর্মের মন্ত্র পড়া শুরু করে নিজের প্রাণ বাঁচাতে চায়। হিব্রু, আরবি, ল্যাটিন একের পর এক সে মন্ত্র ঝাড়তে থাকে। আর ঠিক যে মুহূর্তে সে হিব্রু মন্ত্র পড়ে তখন ইমহোতেপ তাকে হত্যা না করে দাসে পরিণত করে, কারণ ইমহোতেপ প্রাচীন হিব্রু ভাষা জানত, আর এই ভাষায় মন্ত্র পড়তে পারা মানে সে ইমহোতেপের কাজের মানুষ। তাই তারপর সে বেনিকে নির্দেশ দেয় যে ওই ক্যানোপিক জারগুলোকে উদ্ধার করে আনতে। তবে প্রশ্ন হচ্ছে, এই জারগুলো দিয়ে ইমহোতেপ করবেটাই বাকি। আসলে এই জারগুলোর ভিতরে আছে আংসুনামুনের দেহের অংশ, আর ওই জার ছাড়া তাকে জীবিত করাও সম্ভব হবে না। তাই বেনিকে দিয়ে সে সেই জারগুলো একে একে উদ্ধার করতে চায়। এখন তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কেননা সামনে আরো ভয়ঙ্কর মুভির এক্সপ্লেনেশন আসতে চলেছে। যাই হোক, সবাই ইতিমধ্যে কায়রোতে ফিরে গেছে। অনেকে মিশর ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে, কিন্তু এভেলিন রিককে সাফ জানিয়ে দেয় যে